চলুন আজকে আপনাদের সাথে এমন একটি রান্না শেয়ার করব যারা কখনো রান্না করেননি তারাও অনায়াসে এই রান্নাটি করতে পারবেন। ইভেন কি যারা বাইরে থাকেন ব্যাচেলর, তারা এই রান্নাটি খুব সহজে করে ফেলতে পারবেন। চলুন, এখানে নিয়ে নিয়েছি আমি সাদা সর্ষে আর সামান্য একটু কালো সর্ষে, আর এর মধ্যে আমি দিয়ে দেব 3-4টে কাঁচা লঙ্কা। এটাকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নেব। আর অন্যদিকে আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছ। ইলিশ মাছের মধ্যে আমি ভালো করে লবণ দিয়ে এটাকে মেখে রেখে দেবো। আর গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলেই এর মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, আর যে মশলাটি আমরা বানিয়ে রেখেছিলাম সর্ষের, সেই মশলাটি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, মশলাটি আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি যাতে সর্ষের যে খোসাগুলো সেটা রান্নাতে না আসে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো। আমি লবণটা অ্যাড করেছিলাম, কিন্তু সেই মুহূর্তে আমার একটা ফোন এসেছিলো, তো রেকর্ডিংটা বন্ধ হয়ে গেছিলো। তো এখানে সামান্য একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন আপনারা। ঠিক আছে, তো এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে ফুটিয়ে যে জলগুলি আছে সেটাকে আমরা অনেকটাই কমিয়ে নেব। একটা ক্রিমি টেক্সচারে এটাকে আনতে হবে। আর সর্ষে যেহেতু, সর্ষেকে বেশি কষানো যায় না বা ভাজা যায় না, ভাজলে পরে এটা তেতো হয়ে যায়। সেই জন্য এটাকে বেশি ভাজতে যাবেন না। এটা নর্মালি যখন একটু জলটা কমে আসবে, একটু গাঢ় হয়ে আসবে, তখনই আমরা এর মধ্যে ঢেলে দেব কাঁচা লঙ্কা। গোটা কাঁচা লঙ্কা এখানে দিচ্ছি। যার ঝাল লাগবে সে এটাকে যাতে খাওয়ার টাইমে ডলে নিতে পারে। ঠিক আছে, আর এখানে আর কোনো মশলা যাবে না। আমাদের মশলার পর্ব শেষ হয়ে গেছে। এখন এটাকে আমরা ভালোভাবে ফুটিয়ে ফুটিয়ে এটাকে একটু গাঢ় করে নেব। দেখুন ভিডিওতে যেরকম একটা গাঢ় টেক্সচার চলে এসছে, এইভাবে আপনাদের করে নিতে হবে। এখন এই স্টেজে আমরা দিয়ে দেবো ইলিশগুলি, যেগুলো আমরা লবণ মেখে রেখেছিলাম। আমি ইলিশের গায়ে হলুদটা মাখিনি, আপনারা চাইলে হলুদটা মাখতে পারেন, আমি এখানে ব্যবহার করিনি। ঠিক আছে, একে একে কাঁচা ইলিশগুলি আমরা এখানে দিয়ে দেবো। যেহেতু এটা সর্ষে ইলিশ বানানো হচ্ছে, সেই জন্য এখানে ইলিশটাকে ভাজার কোনো দরকার নেই, কাঁচা ইলিশে এখানে ব্যবহার করা হবে। ঠিক আছে, আর ইলিশের যেহেতু ন্যাচারাল একটা তেল হয় নিজস্ব, যাতে সেই তেলগুলি এই সর্ষের মধ্যে বেরিয়ে যায়, সেই জন্য এটাকে কাঁচায় ইউজ করা বেশি ভালো। এখানে দেখুন আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দেওয়ার পরে দেখুন তেলগুলি কি সুন্দর ভেসে উঠেছে। ইলিশও নিজস্ব তেলটা যে আছে সেটা ছেড়েছে। তো এখানে আমার অলমোস্ট এখানে হয়ে গেছে। আর এখন আমি এই স্টেজে একটু উল্টে পাল্টে দেবো ইলিশগুলি, যাতে খুব ভালোভাবে কুক হয়ে যায়। আর এখন আমি এর মধ্যে ঢেলে দেব গরম জল। সামান্য একটু গরম জল আমি এই রান্নাতে ব্যবহার করব। বেশি যেহেতু ঝোল করব না আমি, সেই জন্য সামান্য একটু গরম জল এখানে ব্যবহার করব। আর এখানে গরম জল এই কারণে ব্যবহার করতে হবে, যেহেতু ইলিশ মাছ বানানো হচ্ছে, ইলিশ মাছের নিজস্ব যাতে টেস্টটা থাকে, সেই জন্য আমি এখানে গরম জল ব্যবহার করব। আর আপনারা এখানে গরম জলটি ততটাই ব্যবহার করবেন যতটা আপনারা ঝোল এই রান্নাতে রাখতে চান। জলটি দেওয়ার পরে আমরা আরও 2-3 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নেব। আর গ্যাসের যে আঁচটা আছে সেটা মিডিয়াম টু লো হবে, বেশি হাই রাখবেন না। এখানে আমি অ্যাড করে দিলাম সামান্য একটু চিনি। যেহেতু মিষ্টি মিষ্টি খেতে একটু ভালোবাসে আমাদের বাড়ির লোক, সেই জন্য এখানে চিনিটা অ্যাড করলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর এখানে আমি দিয়ে দিলাম, যেহেতু এটা সর্ষে ইলিশ, সেই জন্য উপর থেকে আমি সামান্য একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম। ঠিক আছে, বাস আমাদের রান্না রেডি হয়ে গেল। এখন গরম গরম ভাতের সাথে আপনারা সর্ষে ইলিশ এনজয় করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।